ইয়েস, সোহাগ ডিভোর্স পেপারে সই করে দিয়েছে। হোয়াট, রিয়েলি? গ্রেট সূর্য, গ্রেট। তুমি একটা দুর্দান্ত কাজ করেছো, ভেরি গুড। মাই প্লেজার। ওকে, পরে কথা হবে। আই এম এক্সট্রিমলি টায়ার্ড। বাই। ওকে, বাই। দেখলে, তুমি আমার ছেলেটাকে মিছিমিছি সোহাগের কাছে পাঠালে, অপমানিত হয়ে ফেললো বেচারা। তুমি আসলে এই ক্লাসের মেয়েদেরকে চেনোই না। এদের মনের মধ্যে কোনো রকম মায়া, মমতা, ভালোবাসা বলে কিচ্ছু নেই। হ্যাঁ, এরা শুধু জানে নিজের আখেরটা কি করে গোছাতে হয়, ব্যাস। উফ। না না, হতে পারে না। সোহাগকে আমি চিনতে ভুল করিনি। আমার ভুল হতেই পারে না। আমি আমি ভুল করিনি ওকে চিনতে। ফাইনালি ফাইনালি আজকে আমি সাকসেসফুল হয়েছি। আজকে আমার চেয়ে সুখী আর কেউ নেই। কি ব্যাপার, আজকে আমার মেয়ের মুডটা খুব ভালো দেখছি তো। মুড তো ভালো হবেই। সোহাগ আমার আর সূর্যর জীবন থেকে চিরকালের মতন সরে গেছে। জানো মম, সোহাগ ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে। বাহ, তো খুব ভালো খবর। তোর মুডটা যখন ভালো আছেই, তাহলে আরেকটা তোর মুড ভালো করে দি। কি বলো তো? তোর বাবা মিস্টার মল্লিকের একটা ভালো ব্যবস্থা করে দিয়েছে। উনি আজকের পর থেকে তোকে কি পৃথিবীর কাউকে কখনো ডিস্টার্ব করবে না। Yes, yes, yes. Thank you, mom. Thank you. I'm the happiest girl in the world. একদম। ইস, ছোট কর্তাবাবু নিজে থেকে এসেছিল তোর কাছে, আর তুই তাকে ফিরিয়ে দিলি সোহাগ। সে তো নিজের ভুলের ক্ষমা চাইতে এসেছিল তোর কাছে। কাজটা তুই একদম ঠিক করিসনি সোহাগ। আমি যদি আজকে বাড়িতে থাকতাম, আমি কখনোই ছোট কর্তাবাবুকে এভাবে একা চলে যেতে দিতাম না। আর মা, আপনিও তো বাড়িতে ছিলেন, আপনিও তো ছোট কর্তাবাবুকে আটকাতে পারতেন। আমি জানলে তো বাধা দেব গোপাল। আমি তো মালপোয়া তৈরি করে ঘরে ঢুকে দেখি ততক্ষণে নাচ জামাই চলে গেছে। না না সোহাগ, ছোট কর্তাবাবুকে এভাবে ফিরিয়ে দেওয়া তোর একদম উচিত হয়নি। তোমাদের শুধু ছোট কর্তা, নাচ জামাই, সূর্য স্যারকে ছাড়া আর কোনো কথা নেই না তোমাদের? উনি কি আমাদের অভিমান ভাঙাতে এসেছিলেন? উনি এসেছিলেন ডিভোর্সের নোটিশটা নিয়ে চলে যেতে। যদি মান ভাঙাতেই আসতেন, তাহলে ওই পেপারটা হাতে পাওয়ার পরেই চলে যেতেন না। আমার শরীরটা ভালো লাগছে না। কোনটা যে ঠিক আর কোনটা যে ভুল আমি তো কিছুই বুঝতে পারছি না মা। সোহাগ তো ঠিকই বলে গেল, ছোট কর্তাবাবু যদি সত্যি ওর মান ভাঙাতে আসতো, তাহলে কি কাগজটা নিয়ে চলে যেতে পারতো? আমিও কিছু বুঝতে পারছি না। আমারও যেন কেমন সবকিছু ধোঁয়াশার মতো লাগছে। সাকিব, আমি একটু সন্ধ্যেটা দিয়ে আসি। শিউলি, সোহাগ কেমন আছে? আছে, ওই আর কি। সূর্য আছেন তো? আপনার সাথে আমার কিছু কথা আছে দর্শিন্দা। আমার সাথে তোমার কথা আছে? কি কথা বলো? দিদি আর সূর্য স্যার, মানে আমার জামাইবাবু, ওদের মধ্যে ঝগড়া হয়েছে। সে কি?
ঝগড়া হয়েছে কেন, মানে কারণটা কি? কারণটা আপনি। হোয়াট? আমি? তুমি কি বলছো শিউলি? আমি মানে আমি ঠিকই বলছি দর্শিন্দা। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না। সাবধান, কি যে করেন আপনি? স্যার বসেন, আপনি বসেন, বসেন। বোঝে না, বোঝে না। পায়ে স্বপ্ন স্বপ্ন লগ্নে তার অন্য অন্য ডাকনাম, তাকে নিত্য নতুন যত্নে কে সাজায়। সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি আর হাঁটছি যেদিকে আমার দু চোখ যায়। বুঝে না সে, বুঝে না, বুঝে না সে, বুঝে না, বুঝে না সে, এটা নিয়ে যান। বুঝে না, বুঝে না সে, বুঝে না, বুঝে না, বুঝে না, বুঝে না, বুঝে না, বুঝে না, বুঝে না।